যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতি সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির নজির খুব কমই আছে লাঙ্গলবন্দে অষ্টমীর স্নানে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দূষণের অবস্থা দেখতে মাতুয়াইলে পরিবেশ উপদেষ্টা, এলাকাবাসীর অসংখ্য অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিনেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যু নিয়ে জরুরি সভা ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যা 7:30 রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যের ওপর ব্যাপক হারে আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের ওপর 37% শুল্ক বসছে। এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 15% শুল্ক ছিল। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করেছে বাংলাদেশ কার্যকরভাবে আমেরিকান পণ্যের ওপর 74% শুল্ক আরোপ করে। এখন প্রতিক্রিয়ায় এখন থেকে বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের ক্ষেত্রে 37% শুল্ক আরোপ করা হবে। এই ঘোষণা বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে, বিশেষত পোশাক শিল্পে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোথাও নেই। এখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছে। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে মহাষ্টমী স্নান উৎসব পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় মহাষ্টমী স্নান উৎসবের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের টিমকে ধন্যবাদ জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই স্নানকে ঘিরে নদীর পাড় ঘাট সহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে 1,500-এরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহল দিচ্ছে সেনাবাহিনী, নদী রয়েছেন কোস্টগার্ড, নৌবাহিনী সদস্য সহ ফায়ার সার্ভিসের কয়েকটি টিম। কারো কোনো ভেদাভেদ নাই। আমরা এখানে সবাই আমরা বাংলাদেশি এবং বাংলাদেশি হিসাবে আমরা এখানে কিন্তু সবাই আসছি এবং আমরা এখানে একটা পুণ্য স্নান করে সবাই আপনাদের আপনার পূর্ণ সব সময় থাকতে পারি, এটার জন্য ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে সম্প্রদায় সমিতির চেষ্টা নেই, এখানে সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে, সবাই কিন্তু কাজ করে যাচ্ছে। ব্যাটারি পুড়িয়ে কেউ যদি সীসা বের করার চেষ্টা করে পরিবেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধিক বায়ু দূষণ সৃষ্টিকারী স্থানসমূহ পরিদর্শন শেষে মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিলে এসব কথা বলেন তিনি। উপদেষ্টার কাছে মাতুয়াইল এলাকাবাসী পরিবেশ দূষণ নিয়ে নানা অভিযোগ করেন। তারা বলেন, সেখানকার ময়লাতে আগুন জ্বালানো হয়, ফলে ধোঁয়ায় দূষিত গন্ধে বাসাবাড়িতে বসবাস করা কষ্টকর হয়ে পড়ে। এ সময় তারা কয়েকটি স্টিল মিলের ধোঁয়ার বিষয়ে অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা। এবার আসলে একটা দুটো চিঠি দিয়ে ক্ষান্ত থাকা হবে না, এবার আসা হবে, মনিটর করা হবে। কিন্তু মনিটর করলেই যে পরিবেশ খুবই সুন্দর হয়ে যাবে সেটা হবে না, কিন্তু এতটা অনিয়ন্ত্রিত আর থাকবে না। হ্যাঁ, কিন্তু সেজন্য আমাদেরকে আলটিমেট সলিউশনের কথা ভাবতে হচ্ছে। আর আলটিমেট সমাধান হচ্ছে ওয়েস্ট যাতে এরকমভাবে আমরা প্রডিউসই না করি। আন্তর্জাতিক। এবার যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক আরোপের ঘোষণা দিল চীন। 3 দিন আগে যুক্তরাষ্ট্রের দেয়া শুল্ক আরোপের পর পাল্টা এই পদক্ষেপ নিল চীনের অর্থ মন্ত্রণালয়। শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় জানায় 10 এপ্রিল থেকে নতুন শুল্ক কার্যকর করা হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের সব পণ্যের উপর অতিরিক্ত 34% শুল্ক বসবে। যদিও 4 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে বেশ কিছু মাঝারি ও ভারী বিরল মূল্যবান ধাতুর রপ্তানির উপর নিয়ন্ত্রণ কার্যকর করেছে চীন। এগুলোর মধ্যে রয়েছে সামারিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, লুটেটিয়াম, স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়াম প্রভৃতি বিরল মূল্যবান ধাতু। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলাও করেছে চীন। এর আগে গত বৃহস্পতিবার অনেকগুলো দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি চীনের উপর নতুন করে 34% শুল্ক আরোপের ঘোষণা দিলে তা মোট 54% দাঁড়ায়।
ঈদের ছুটি শেষে ঢাকা ফিরছে মানুষ। ভোগান্তি ছাড়াই এবারের ঈদ যাত্রা সম্পন্ন হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যাত্রীরা। এদিকে ঈদের ছুটির পর আজই ঢাকার সড়কে যানবাহনের উপস্থিতি বেড়েছে। এতে নগরী ফিরতে শুরু করেছে চিরচেনা রূপে। আরও জানাচ্ছেন মুবাশির আহমদ। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরেছেন কর্মজীবী মানুষ। তাই গেল কয়েকদিনের চেয়ে ঢাকার সড়কগুলোতে যানবাহনের চাপ আরও বেড়েছে। ব্যস্ততম নগরী ফিরতে শুরু করেছে তার চেনা রূপে। আজকে যেহেতু সরকারি সকল ছুটি শেষ, অফিস আদালত আগামীকাল থেকে খোলা আছে, সেই মোতাবেক কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ঢাকামুখী যে মানুষের ঢল এগুলো কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজন নিয়ে ঢাকা ফিরছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে তাই ফিরতি যাত্রীদের ভিড় আরও বেড়েছে। এবারের ঈদে দীর্ঘ ছুটি থাকার কারণে যাত্রাপথে ভিড় কম ছিল। যাওয়ার সময়ও নির্বিঘ্নে ভ্রমণ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। সবকিছু মিলে ভালোই ছিল, আগের চেয়ে অনেক বেটার মনে হয়েছে। রাস্তায় কোনো ছিনতাইয়ের কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে আসছি। এবার আসলাম ট্রেনে, টিকিট পাইতেও কোনো ধরনের সমস্যা হয়নি। জাস্ট টাইমে ট্রেনের টিকিটটা পেয়েছি, এমনকি জাস্ট টাইমে ট্রেনও ছেড়েছে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের মানুষ ফিরছেন সড়ক পথে। সায়দাবাদ, গাবতলী, মহাখালী সহ বাস টার্মিনালে থামছে বিভিন্ন জেলার বাস। বাবা মার সাথে ঈদ পালন করে আসলাম, অনেক ভালো লাগলো। আমরা আজকে সকালবেলা রওনা দিচ্ছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, আসার সময় কোনো জ্যাম পাইনি। আমি তো সরকারি একটা জব করি, তাই আমার কালকে আমার সকালবেলা আমার 9টার মধ্যে অফিসে যাইতে হবে। আগামীকাল থেকে কলেজ খোলা, কর্ম শুরু হবে ইনশাআল্লাহ। গত বছর অনেক হ্যারাসমেন্ট হয়েছে, কিন্তু এই বছর অনেক ভালো হয়েছে আর কি। রাস্তায় কোনো যানজট নেই আর কি, সব কিছু ক্লিয়ার। এবারে অনেক সুস্থ পরিবেশ। ধন্যবাদ ডক্টর ইউনূস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।